নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন ইঁচড় চিংড়ি রেসিপি। অনুষ্ঠান বাড়িতে কিভাবে ইঁচড় চিংড়ি রান্না করে, তার জন্য অনুষ্ঠান বাড়ির ইঁচড় চিংড়ির স্বাদ অনেক ভালো লাগে। তো সেইভাবেই আমি আজকে ইঁচড় চিংড়ি বানিয়ে দেখাবো। আশা করব এই ভিডিওটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তাহলে চলুন এখন ভিডিওটা শুরু করি। ইঁচড় চিংড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ইঁচড় আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম। খুব ফ্রেশ আর কচি ছিল। ইঁচড় চিংড়ি বানানোর জন্য আমি প্রথমে ইঁচড়গুলিকে প্রেসার কুকারে করে একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি ইঁচড় দিয়ে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, 1 চামচের মতন সরষের তেল অ্যাড করলে ইঁচড়ের যে কষটা থাকে ওটা কুকারের ভেতরে লেগে যাবে না। এখন ভালো করে মিক্স করে আমি প্রেসার কুকারটাকে বন্ধ করে গ্যাসের উপরে বসিয়ে দেব। মাত্র একটা হুইসেল আসলেই কুকারটাকে নামিয়ে রেস্টে রেখে দেব ঠান্ডা করার জন্য। এখন ইঁচড়গুলিকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে 2-3 বার জল চেঞ্জ করে পরিষ্কার করে আরেকবার আমি ধুয়ে নেব। ইঁচড়গুলি সুন্দরভাবে আমি 1-2 বার জল চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। তার সাথেই কেটে নিয়েছি আলু। ইঁচড় চিংড়ি বানানোর জন্য এখানে আমি চিংড়ি মাছে প্রথমে সুন্দরভাবে লবণ হলুদ মেখে নেব। এখন রান্নাটা শুরু করব। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। প্রথমে আমি চিংড়ি মাছ 1 মিনিটের মতন ভেজে নেব। চিংড়ি মাছ আমি এখানে 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার পরে কড়াইটা আমি পরিষ্কার করে তারপরে রান্নাটা শুরু করব। আরেকবার আমি অ্যাড করে দিচ্ছি সরষের তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে ভেজে নেব আলু সামান্য পরিমাণে হলুদ দিয়ে। 3-4 মিনিটের মতন আমি এখানে আলু প্রথমে ভেজে নিচ্ছি। আলুগুলো সুন্দরভাবে এখানে ভাজা হয়ে গেছে। এখন আলু তুলে নেব। আলু ভাজা তেলের ভেতরেই এখন সেদ্ধ করে রাখা ইঁচড়কেও আমি সুন্দরভাবে ভেজে নেব। 6-7 মিনিটের মতন আমি এখানে ইঁচড় সুন্দরভাবে ফ্রাই করে নেব। দেখুন ইঁচড়ের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। ইঁচড়গুলি আমি সুন্দরভাবে এখানে ফ্রাই করে নিয়েছি। এখন তুলে নেব। চিংড়ি মাছ, আলু আর ইঁচড় সুন্দরভাবে এখানে ভাজা হয়ে গেছে। এখন শুরু করব রান্নাটা। আরেকটু তেল অ্যাড করে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা পেঁয়াজটাকে এখানে আমি সুন্দরভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজটা সুন্দরভাবে এখানে ফ্রাই হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি আমি গ্রেট করে রাখা আদা রসুন অ্যাড করে আমি সুন্দর করে আদা রসুনকে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ওই 2-3 মিনিটের মতন আদা রসুনকে এখানে ভেজে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো, স্বাদ মতন লবণ, হলুদ, জিরে পাউডার, ধনে পাউডার, পরিমাণ মতন রেড চিলি পাউডার। প্রথমে সামান্য পরিমাণে জল অ্যাড করে ভালো করে মিক্স করে দেব যাতে করে মশলাটা পুড়ে না যায়। ওই 1-1.5 মিনিটের মতন সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে সব কিছু ভালো করে এখানে মিক্স করে নিয়েছি। আর একবার আমি অ্যাড করে দেব হাফ বাটির মতন জল অ্যাড করে আরেকবার সব কিছু এখানে মিক্স করে মশলাটাকে ভালো করে এখন কুক করে নিতে হবে। 7 থেকে 8 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। 8 মিনিট পরে ঢাকনাটা খুলে আরেকবার মশলা ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন কি সুন্দরভাবে তেলটা স্প্রেড হয়ে গেছে।
এখন অ্যাড করে দেব ভেজে রাখা ইঁচড় আর আলু। ইঁচড়, আলু আর মশলা আর একবার সুন্দর করে এখানে মিক্স করে দেব। সবকিছু ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখেছেন কি সুন্দরভাবে সবকিছু এখানে মিক্স হয়ে গেছে। এখন আর একবার সবকিছু ভালো করে মিশিয়ে দেব। সবকিছু ভালো করে মিশিয়ে আমি অ্যাড করে দেব পরিমাণ মতন জল। এখন অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি। এই সময় চিংড়িটা অ্যাড করলে চিংড়ি খেতে একদম সফট হবে, একটুও রবারের মতন হয়ে যাবে না। সব কিছুকে মিশিয়ে আর একবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 7 থেকে 8 মিনিটের মতন। এই ইঁচড় চিংড়িটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল আর চিংড়ি মাছগুলি একদম সফট ছিল, তার জন্য চিংড়িগুলো খেতে ভীষণ ভালো লেগেছিল। ইঁচড় চিংড়ি আমাদের রেডি হয়ে গেছে। আলু আর ইঁচড়গুলো সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দেব গরম মশলা আর সামান্য পরিমাণে ঘি। তাহলেই একদম রেডি আমাদের অনুষ্ঠান বাড়ির মতন ইঁচড় চিংড়ি। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার এই ইঁচড় চিংড়ির ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট আর লাইকের মাধ্যমে আমাকে জানিও। আমার রান্নার ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।